কেমন আছেন আপনারা? ভালো, ভালো। কথা শোনার কি ধৈর্য আছে আপনাদের এখন, নাকি খালি কম্বলটা কখন নিয়ে চলে যাব এরকম নাই তো? এরকম ভাবনা আছে? না, মনে হয় নাই, কারণ নাই। এটা কি আওয়াজ ঠিক হচ্ছে? আসসালামু আলাইকুম। সুবাড্ডা 1 নম্বর ইউনিট 2 নম্বর ওয়ার্ড থানা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ, একই সাথে শীত বস্ত্র বিতরণ, তার থেকে বড় মূল্যবান একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার জন্য আজকে এখানে এসেছি। সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কেউ প্লিজ কথা বলবেন না, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান কর্তৃক জাতির উদ্দেশ্যে উপস্থাপিত রাষ্ট্র মেরামতে 31 দফা, এই 31 দফা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে উপস্থিত আছেন আমাদের ঢাকা জেলার সম্মানিত সাবেক সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহসভাপতি অ্যাডভোকেট আবু সেলিম চৌধুরী। উপবিষ্ট আছে ঢাকা জেলা বিএনপি সাবেক সহসভাপতি নফরুল ইসলাম আওয়াল সাহেব, থানা বিএনপি সংগ্রামী সহসভাপতি আলী হোসেন আলী, ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি আব্দুল মান্নান রতন। মঞ্চে উপবিষ্ট আছে অ্যাডভোকেট আসাদুল্লাহ সাহেব, যুব দলের সংগ্রামী সদস্য সচিব আতিকুর রহমান মানিক, জাসাসের সংগ্রামী সভাপতি জাহাঙ্গীর সাহেব। মঞ্চে উপবিষ্ট থানা বিএনপির সংগ্রামী সদস্য এবং সাবেক ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক থানার লিয়াকত হোসেন রিপন। উপস্থিত আছেন শাহিন ভাই, উপস্থিত মীর সাহেব, এই ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি মতিউর রহমান চঞ্চল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব, ছাত্র দলের কৌশিক শুভ সহ সকল নেতৃবৃন্দ এবং আমাদের থানা বিএনপির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ সহ সকল নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমার সামনে আপনারা যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দীর্ঘ 17 বছর যাবৎ ফ্যাসিস্ট সরকার স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রের সকল কাঠামোগুলোকে ধ্বংস করে দিয়েছে, চুরমার করে দিয়েছে, ওদেরকে থামতে বলেন, এবং দলীয়করণ করে ফেলেছে। সেই জায়গা থেকে বাংলাদেশের গণমানুষের গণতান্ত্রিক অধিকার ভুলুণ্ঠিত হয়েছে, সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়েছে, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, গুম খুন হত্যা বিচার বহির্ভূত হত্যার কারণে আইন বিভাগকে ধ্বংস করা হয়েছে, প্রহসনের রায় দিয়ে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হয়েছে, নির্বাচন কমিশনকে দলীয় কমিশনে পরিণত করে জনগণের সকল গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে। এক ধরনের রাষ্ট্রযন্ত্রকে শেখ হাসিনা ব্যবহার করেছে তার একক অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। সেই জায়গা থেকে দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দল এবং মতের মানুষের সাথে মত বিনিময় করে জাতির উদ্দেশ্যে রাষ্ট্র মেরামতের এই 31 দফা আমাদের হাতে তুলে দিয়েছে, জাতির উদ্দেশ্যে উপস্থাপন করেছেন। আমাদের এখানে যত সিনিয়র নেতৃবৃন্দরা আছেন
এই দায়িত্ব কিন্তু নিপুণ রায়চৌধুরীর একার না, এই দায়িত্ব দেশনায়ক জনাব তারেক রহমানের একার না, এই দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। এই ছোট্ট বইটি নিয়ে আপনারা জনগণের কাছে চলে যাবেন, জনগণকে আপনারা বুঝাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল দলের সমন্বয়ে এই 31 দফা দেশনায়ক জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে আপনাদের সকলের ভাগ্য পরিবর্তনের জন্য, রাষ্ট্র মেরামতের জন্য, যে রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা, সেই রাষ্ট্রকে মেরামত করার জন্য এই 31 দফা। আমি একটু আজানের বিরতি নিই। হ্যাঁ।